বিল্বমঙ্গলের বয়স ঠিক তখন 22 বছর। ঠিক তখন বিল্বমঙ্গলের পিতাও মারা যায়। বিল্বমঙ্গলের নিজের বলতে কেউ নেই। কৃষ্ণবেন্দা নদীর তীরে এক প্রান্তে বসবাস করত বিল্বমঙ্গল, আর অপর প্রান্তে বসবাস করত চিন্তামণি নামক এক পতিতা। এমনও এক রাত যেত না যে রাতে বিল্বমঙ্গল সেই চিন্তামণির কাছে যেত। এমনও এক দিন যেত না যে দিনে বিল্বমঙ্গল সেই চিন্তামণির কাছে যেত না। প্রত্যেক দিন ওই চিন্তামণির কাছে পড়ে থাকত। পিতা মারা গেছে, এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। সেই পিতা মারা গেছে, পিতাকে রেখে দিয়ে কোথায় চলেছেন না চিন্তামণির কাছে। আর চিন্তামণির কাছে পৌঁছেছে। চিন্তামণি বলছে, ঠাকুর তুমি আজ এসেছো আমার বাড়ি? আজ না তোমার পিতা মারা গেছে, তুমি আজও আমার গৃহে এসেছো? তোমার কি লজ্জা ভাবনা কিছু নেই? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। যতদিন না পর্যন্ত তোমার পিতার শ্রাদ্ধ শান্তির কাজ সম্পন্ন হবে, তুমি আমার চোখের সামনে আসবে। চিন্তা, তুমি আমায় অমন কথা বলো না। চিন্তা, তুমি তো সবই জানো। চিন্তা, তুমি তো সবই জানো। তুমি আমাকে অমন কথা বলো না। চিন্তা, দেখো ঠাকুর, আমি যা বলছি তাই শোনো। এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বেশ, আমি চেষ্টা করব। চিন্তা, আমি চেষ্টা করব থাকার, কিন্তু আমি যদি থাকতে না পারি আমি কিন্তু তোমার কাছে চলে আসবো। এই বলে চিন্তামণির কাছ থেকে গৃহে ফিরে এসেছে। পিতার শ্রাদ্ধের দিনে ব্রাহ্মণগণ যতবার মন্ত্র বলানোর চেষ্টা করে, বিল্বমঙ্গলের ঠিক ততবারই সে চিন্তামণির কথা মনে পড়ে যায়। যতবার মন্ত্র বলানোর চেষ্টা করছে, চিন্তামণির কথা মনে পড়ে যাচ্ছে। তাই কোন প্রকারে শ্রাদ্ধের কার্য সম্পন্ন করে ছুটতে 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 নদীর তীরে এসে উপস্থিত হয়েছে। নদীর তীরে উপস্থিত হয়ে হচ্ছে কর্ণধার। দেখছো না চিন্তা, আমি যাচ্ছি তোমার কাছে কত কষ্ট করে। বলো 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 বলো, তুমি কি পারতে না? পারতে না আমার জন্য নদীতে একটা কাঠ পাঠিয়ে? বলো, তুমি কি পারতে না নদীতে একটা কাঠ পাঠিয়ে দিতে? দেখতে ওই কাঠটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে আমি ঠিক তোমার কাছে পৌঁছে দিতাম। মায়েরা ঠিক তখনই দেখছে যে বিল্লের সামনে একটা কাঠ ভাসতে ভাসতে এগিয়ে আসছে। বিল্বমঙ্গল কি আর দেরি করে মা? তাড়াতাড়ি করে কাঠটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে ভাসতে ভাসতে যাচ্ছে। মা গো, বিপদে পড়লে আমরা কি করি? ভগবানকে ডাকি তো। একমাত্র বিপদে পড়লেই তারপরে ভগবানের স্মরণ। কিন্তু এখানে বিল্বমঙ্গল এমন ভক্ত না যে বিপদে পড়েছে তাও ভগবানকে একবারও ডাকছে। কি করছে? সে চিন্তামণির কথা স্মরণ করছে। কাঠটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে যেতে যেতে চিন্তামণির স্মরণ করছে আর বলছে, পার করো গো ও হে চিন্তামণি
পয়সা দিতাম দেহ জলে নামের মালা পয়সা দিলাম দেহ জলে নামের বইরা গলে পয়সা দিতাম দেহ জলে পার কর গো ওরে চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি উপস্থিত হয়ে কৃষ্ণ নাম করতে করতে কোথায় যাচ্ছে না চিন্তামণির কাছে যাচ্ছে। তামাগো কৃষ্ণ নাম করতে করতে আজ বিল্বমঙ্গল চলেছে চিন্তামণির কাছে। আজ চিন্তামণির কাছে গিয়ে দেখছে চিন্তামণির গৃহের সামনে একটা বিশাল বড় প্রাচীর।